আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা নতুন একটি কান্ট্রি টপিক সম্পর্কে জানবো। তো আজকের ভিডিওতে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার কানাডা। তো যারা হচ্ছে স্বপ্নের দেশ কানাডা ঘুরতে যেতে চাচ্ছেন তারা মূলত কানাডা ট্যুরিস্ট ভিসাটা কীভাবে নিতে পারবেন, এছাড়াও বাংলাদেশ থেকে কানাডা মূলত কী ধরনের ভিসা দিয়ে থাকে, এছাড়াও কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কীভাবে আপনারা আবেদন করবেন এবং হচ্ছে আপনারা যারা কানাডাতে যাবেন তো তারা মূলত কীভাবে সস্তায় এয়ার টিকিট এবং হচ্ছে আপনার হোটেল বুকিং দিতে পারবেন, এছাড়াও আপনার কানাডার কোন কোন স্থানগুলোতে আপনারা ঘুরবেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা এই টপিকসগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমরা হচ্ছে কানাডা ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। তো যারা হচ্ছে এই ভিডিওটা দেখতে চাচ্ছেন তারা মূলত আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের যে ঢাকা হলিডে বিডির একটি ইউটিউব চ্যানেল রয়েছে, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা বিভিন্ন কান্ট্রির ট্যুরিস্ট ভিসা ডকুমেন্টস সম্পর্কে জানতে পারবেন। তো এখন আসি মূল টপিক্সে। যারা হচ্ছে কানাডা ট্যুরিস্ট ভিসা নিয়ে জানতে চাচ্ছেন, তো নর্মালি কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে টেম্পোরারি ভিসা নিতে হবে। অর্থাৎ কানাডার যে ভিসাটা হয়ে থাকে সেটা হচ্ছে টিএমভি ভিসা, অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বলা হয়ে থাকে। তো নর্মালি যারা হচ্ছে কানাডা ট্যুরিস্ট ভিসাটা নিতে যাচ্ছেন তো তাদেরকে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসের মাধ্যমে হচ্ছে আপনাকে হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা করতে হবে। তো আপনার যদি একটি পাসপোর্ট থাকে অবশ্যই এই পাসপোর্টের মেয়াদ আপনার 1 বছর মেয়াদি হতে হবে এবং আপনার রিসেন্ট তোলা যে ছবিটি রয়েছে সেই ছবিটি আপনাকে দিতে হবে। তো কানাডার রিকমেন্ড অনুযায়ী হচ্ছে আপনার ছবির সাইজ 2x2 হতে হবে এবং ছবিটি অবশ্যই আপনার ম্যাট পেপারে এবং হচ্ছে ল্যাব প্রিন্টেড হতে হবে। এছাড়াও আপনার যে প্রফেশনাল অনুযায়ী কিছু প্রুফ দিতে হবে। তো আপনি যদি বাংলাদেশ থেকে জব করে থাকেন তো সেক্ষেত্রে আপনার জবের যে ডকুমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ আপনি যে অর্গানাইজেশনে জব করছেন তো সেখান থেকে আপনাকে একটি নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ এনওসি। এছাড়াও একটি লিভ লেটার, ভিজিটিং কার্ড, আইডি কার্ড। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে সুন্দরভাবে সাবমিট করতে হবে এবং আপনি যদি বিজনেস করে থাকেন তো সেক্ষেত্রে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং অবশ্যই আপনাকে এই ট্রেড লাইসেন্স কপি ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে। এছাড়াও আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেটা হচ্ছে আপনার জব করে থাকলে কিংবা বিজনেস করে থাকলে দুই ক্ষেত্রেই আপনার ব্যাংক স্টেটমেন্টটা লাস্ট 6 মান্থের হতে হবে এবং অবশ্যই সাথে একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো নর্মালি এই সলভেন্সি সার্টিফিকেটটা নেওয়ার জন্য আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তো কানাডার জন্য কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো যারা হচ্ছে কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য যেতে চাবেন তো তাদেরকে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই আপনার রেগুলার ট্রানজ্যাকশন থাকতে হবে এবং আপনাকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স অবশ্যই আপনাকে রাখতে হবে। এছাড়াও আপনার এই ডকুমেন্টস ছাড়াও আপনার যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে একটি ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ দিতে হবে। তো নর্মালি এই ডকুমেন্টসগুলো যদি আপনি ঠিকভাবে গুছিয়ে দিতে পারেন প্রপার ওয়েতে তো সেক্ষেত্রে আপনার ভিসাটা পেতে খুবই সহজ হবে। তো ভিসা 100% হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কি ডকুমেন্টস দিয়েছেন এবং হচ্ছে আপনার ডকুমেন্টসে কোনো ভুল আছে কি না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিসাটা 100% ওয়ারেন্টি তো দেওয়া যায় না, কিন্তু নর্মালি আপনার ডকুমেন্টসগুলো যদি সঠিকভাবে আপনি দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার ভিসাটা পেতে ইজি হবে। তো যারা হচ্ছে কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমাদের ঢাকা হলিডে বিডির সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা হচ্ছে কানাডা ট্যুরিস্ট ভিসা নিতে যাচ্ছেন, নর্মালি কানাডায় আপনার ঘোরার জন্য অনেকগুলো স্থান রয়েছে। তো কানাডা ঘোরার জন্য অবশ্যই আপনাকে বিমানের টিকিট কাটতে হবে। তো বিমানের টিকিট যখন আপনি কাটবেন অবশ্যই আপনি অনলাইনে কিছু প্ল্যাটফর্ম আছে সেগুলো দেখতে পারেন এবং হচ্ছে যদি আপনি ভিসা এক্সপার্ট দিয়ে আপনি টিকিট কাটতে চান তো সেক্ষেত্রে আপনার টিকিট কাটাটা একটা সহজ হবে। তো নর্মালি ভিসা এক্সপার্ট দিয়ে আপনি যদি করেন তো সেক্ষেত্রে আপনি যদি নিজে করেন তো সেক্ষেত্রে আপনাকে booking.com এছাড়াও আপনার অনলাইনে যে বিমানের টিকিট কাটার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখান থেকে আপনি ইজিভাবে কাটতে পারবেন। এছাড়াও যারা হচ্ছে কানাডা ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে যেতে চাচ্ছেন আপনারা কানাডার টরন্টো সিটি এছাড়া ভ্যাঙ্কুভার এই স্থানগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে আপনার অনেক ঐতিহ্য এবং সুন্দর স্থান রয়েছে। এছাড়াও কানাডা ভিসা প্রসেসিং হতে বাংলাদেশ থেকে নর্মালি আপনার হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ লেগে থাকে। তো যারা কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।